এই যে নারীরা যে যাচ্ছে বাইরে, নারীদের কিন্তু অনেক ভোগান্তি, অনেক কষ্ট। একজন বললেন যে অনেক কত কষ্ট করে নিউ ইয়র্কের কোনো প্রোগ্রামে যেয়ে দেখেছেন, কিন্তু নারীরা যে কী কষ্ট করে সেটা কিন্তু উঠে আসেনি, মনে হয় না নিউ ইয়র্কের প্রোগ্রামে এসছে। তো এই জিনিসটা যদি এনআরবি দেখে এবং নারীদেরকে পাঠানোর সময় যেন ট্রেনিং দিয়ে পাঠায়। এই যে স্কিল নন স্কিল নারীগুলো যায়, যে কিন্তু অনেক প্রবলেমে পড়ে, সেগুলো কিন্তু আমরা দেখি না। আমি শুধু একটা আপনাদের সাথে শেয়ার করে আমি কথা শেষ করে দিব, যেহেতু সব কিছু নিয়েই সবাই কথা বলেছেন, আমার মনে হয় না আমার আর বলার বেশি কিছু আছে। তো সেটা হলো যে একটা নারীর সাথে আমি ফ্লাই করছিলাম, সে নারীটা মিডল ইস্ট থেকে উঠেছে এবং বিজনেস ক্লাসে বসা। তো যাই হোক, তার সাথে কথা বললাম, তার মুখে আমি অসংখ্য দাগ, শরীরে মুখে অসংখ্য দাগ। তো আমি জিজ্ঞেসই করে ফেললাম যে আপনার এত দাগ কেন মুখে? তো বললো যে মানে ভেরি স্যাড শুনে যে তাকে, সে মেনেই নিয়েছে যে তাকে মার খেতেই হবে, যেহেতু সে সেরকম কাজ বোঝে না, ওদের কথাও বোঝে না। আর মারটা কারা দেয়? বাঙালি। বাঙালি একটা ইয়েতে একটা অফিসে নিয়ে যায় এবং বাঙালি ছেলের দ্বারাই চাবুক দিয়ে মেয়েদেরকে পেটানো হয়। তো বললাম তুমি এত মার দেয়, তোমাকে এত অত্যাচার করে, তাহলে বিজনেস ক্লাসে? তো বললো না, আমার আমাকে বিজনেস ক্লাসেই দিয়েছে। মানে এতটুকু সে মনে হয় করে, কিন্তু তার অ্যাট দ্য সেম টাইম মারগুলিও খেতে হয়।